সাবধান, আপনার নামের শুরুতেও কি এস লেটারটি রয়েছে? আগামীকাল জুন মাসের 20 তারিখ শুক্রবার এই সকল ক্ষেত্র থেকে আসতে চলেছে দুঃসংবাদ। একই সাথে সতর্ক থাকতে হবে এই কয়েকটি বিষয় থেকে। জীবনে আসতে চলেছে বড় রকমের পরিবর্তন, যার কারণে বারবার ভুক্তভোগী হবেন যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে। তবে মেনে চললে এই নিয়মগুলি কিছুটা হলেও দুর্ভাগ্য এড়ানো সম্ভব। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই শাস্ত্রকথার আরও একটি বিশেষ পর্বে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে আগামীকাল তাদের জীবনে কোন কোন পরিবর্তন আসতে চলেছে। আদৌ কি পজিটিভ কিছু, নাকি নেগেটিভের পরিমাণই অনেকটাই বেশি? কোন জায়গা থেকে সতর্ক থাকতে হবে, কি করলে এই বিপত্তিগুলি এড়ানো সম্ভব, সমস্ত কিছু বিষয়ই আজকের ভিডিওতে আমাদের আলোচনা। একটা ব্যক্তির নামের প্রথম অক্ষর দিয়ে সম্পূর্ণভাবেই বলে দেওয়া সম্ভব তার ভবিষ্যৎ জীবনটি কেমন কাটবে। আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকটা দিন সমান কাটে না। গ্রহ নক্ষত্ররা বিভিন্ন ব্যক্তির রাশিতে বিভিন্ন রকমভাবে অবস্থান করার কারণে আমাদের কোনো দিন ভালো গেলে আবার তার পরের দিনটা খারাপ যায়। এস নামের ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য, দৃষ্টিভঙ্গি আর 5টি মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। এদের জীবনের সুখের থেকে দুঃখের প্রভাবটা অনেকটাই বেশি। তবে এস নামের ব্যক্তিদের জীবনে ঘাত প্রতিঘাত লেগে থাকলেও বিভিন্ন সমস্যা থেকে এনারা উঠে দাঁড়িয়ে দৃঢ় প্রতিজ্ঞ চিত্তে শান্ত স্বভাবের মানসিকতা নিয়ে সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের সামনে প্রকাশিত হন। বন্ধুরা, আমাদের জীবনে এমন কয়েকটি বিপদ আসে যে বিপদগুলি আমাদের ভাগ্যে লেখা থাকলে যদি আমরা তার আগাম সতর্ক বার্তা জেনে যাই তাহলে এই বিপদগুলি সহজেই কিন্তু এড়ানো সম্ভব। তাই তো আজকের ভিডিওতে আমি এস নামের ব্যক্তিদের সাথে আগামীকাল ঘটবে এমন কতগুলি ঘটনার কথা বলবো। পাশাপাশি জানিয়ে দেব কি করলে এই বিপদগুলি থেকে আপনারা সম্পূর্ণভাবেই মুক্তি পাবেন। তাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার শুভ নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। আপনার জন্ম তারিখটিও লিখে জানাতে পারেন। যদি প্রথমবারের জন্য শাস্ত্রকথার ভিডিও দেখেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। এস নামের ব্যক্তিদের চরিত্রের একটি প্রধান বৈশিষ্ট্য হলো এরা অত্যন্ত আবেগপ্রবণ, যার কারণে আগামীকাল এদের বিশেষ সমস্যার মুখোমুখি হতে হবে। এই তাদের দুর্বলতার সুযোগ নিয়ে বহু মানুষ এস নামের ব্যক্তিদের বিভিন্ন রকমভাবে ব্যবহার করবেন, তাদের ইমোশন নিয়ে বিভিন্ন রকমভাবে খেলা করবেন। আগামীকাল এস নামের ব্যক্তিদের মধ্যে যারা সম্পর্কে জড়িত ছিলেন তাদের সম্পর্কে জটিলতা আরও বেশি বৃদ্ধি পাবে। বিচ্ছেদের মতন পরিস্থিতি আসবারও যোগ রয়েছে। তবে এক্ষেত্রে প্রতিকার হিসাবে আপনাদের বলবো, আপনারা আগামীকাল সম্পর্কের মধ্যে যতই ভুল বোঝাবুঝি আসুক না কেন, আপনারা যদি নিজেদেরকে কন্ট্রোল করে একটু কথার উপর নিয়ন্ত্রণ রেখে আগামীকাল দিনটি সামাল দিতে পারেন তাহলে কিন্তু এই সম্পর্কের জটিলতা থেকে মুক্তি পাবেন। এস নামে যে সকল ব্যক্তি সম্পর্কের বিচ্ছেদ ঘটে গিয়েছে বা যাদের জীবনসঙ্গী বা সঙ্গিনী তাদেরকে ছেড়ে চলে গিয়েছে তারা ভীষণ পরিমাণে মানসিকভাবে ভেঙে পড়বেন। বলা যেতে পারে কোনো রকম কাজে তাদের মন আসবে না এবং ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করবেন। আর এই কারণে তারা কাছের মানুষের সাথেও অনেকটা খারাপ ব্যবহার করে ফেলবেন। দ্বিতীয়ত, আগামীকাল এস নামের ব্যক্তিদের আর্থিক অবস্থা খুব একটা যে বেশি উন্নতি ঘটবে তা কিন্তু নয়। তবে কাজ চালানোর মতো বা খেয়ে পড়ে চলার মতো যতটা অর্থ দরকার ততটা অর্থ এনারা আগামীকাল অর্জন করতে পারবেন বা উপার্জন করতে পারবেন। তবে আগামীকাল এদের জীবনে প্রধান দুঃসংবাদটি হলো
এস নামের ব্যক্তিরা যতটা পরিমাণে অর্থ উপার্জন করবেন তার থেকে বেশি পরিমাণে অর্থ ব্যয় করবেন। যাদের টাকা পয়সা আছে তা সত্ত্বেও টাকার অভাব অনুভব করবেন এবং বিভিন্ন রকমভাবে আপনার আগামীকাল টাকা খরচ হয়ে যাবে, সেটা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রেই হোক বা আপনার ভবিষ্যতের বিলাসবহুল জীবনযাত্রার কারণেই হোক। প্রচুর পরিমাণে আপনি আগামীকাল অর্থ খরচ করে ফেলবেন, যার কারণে আপনাকে বারবার আফসোস করতে হবে। তৃতীয়ত, আগামীকাল এস নামের ব্যক্তিদের কেরিয়ারে হঠাৎ করে পরিবর্তন কিন্তু আসবে। তাদের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব তৈরি হবে, তার কারণে এদের প্রচুর পরিমাণে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। যাদেরকে আপনি বন্ধুত্বের চোখে দেখেছেন তারাও কিন্তু আপনার সাথে বা ভিতরে ভিতরে আপনাকে শত্রু হিসাবে ভেবে বিভিন্ন রকমভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই বলা হচ্ছে আপনার বিশেষ করে কর্মক্ষেত্রে এই সমস্ত কলিগদের থেকে বা বন্ধু বান্ধবের থেকে একটু নিয়ন্ত্রণে রাখাই ভালো এবং আপনি আপনার দুর্বল বিষয়গুলি কারোর সাথে ভুল করেও শেয়ার করবেন না। যদি করেন তাহলে তারা এই সকল বিষয়গুলি নিয়ে আপনার সাথে অনেকটাই ছেলেখেলা করতে পারে। আগামীকাল এস নামের ব্যক্তিদের একটু রক্তপাত হবার যোগ লক্ষ্য করা যাচ্ছে, যেমন ধরুন হাত পা একটু আধটু কেটে যাওয়া বা হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যাওয়া ইত্যাদি ছোটোখাটো বিষয়ে রক্তপাত ঘটতে পারে। তাই বলা হচ্ছে আগামীকাল রাস্তায় যদি খুব দরকার থাকে তবেই বেরোবেন, আর বেরোলে অত্যন্ত সাবধানতার সাথে চলাফেরা করবেন। ধারালো যন্ত্র ব্যবহার করা থেকে আগামীকাল বিরত থাকতে পারলে খুবই ভালো হয়। যদি অত্যন্তই প্রয়োজনীয় থাকে তাহলে একটু ধীরে সুস্থে সেগুলিকে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এই বিষয়টি থেকেও কিন্তু প্রতিরোধ করা সম্ভব। আগামীকাল এস নামের ব্যক্তিরা তাদের সন্তানদের এবং পিতামাতার শারীরিক অবস্থা নিয়ে অত্যন্তই চিন্তিত হয়ে পড়বেন। বলা যেতে পারে এর কারণে এনাদের প্রচুর পরিমাণে অর্থ খরচ হবার যোগও লক্ষ্য করা যাচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই, সঠিক পরিমাণে চিকিৎসকের পরামর্শ নিলে প্রথম থেকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট হলে এই সমস্ত কঠিন রোগ ব্যাধি থেকেও আপনি চিরতরের মতন মুক্তি লাভ করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। তা আজকের ভিডিওতে আমি বলে দিলাম এস নামের ব্যক্তিদের আগামীকাল জুন মাসের 20 তারিখে কোন কোন জায়গা থেকে এই সমস্ত খারাপ প্রভাবগুলি আসতে পারে এবং কিভাবে এই সমস্ত প্রভাবগুলি এড়ানো সম্ভব সেই বিষয়েও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। হর হর মহাদেব।